আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 11.2 এর কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। অনুশীলনী 11.2 এর অঙ্ক শুরু আছে 10 নম্বর থেকে। 10 নম্বর অঙ্কে তোমরা সবাই লক্ষ্য করো কি লেখা আছে। লেখা আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এখন আমরা জানি যে ডেসিগ্রাম থেকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করে নিই। তাহলে 7কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে গ্রামে প্রকাশ হচ্ছে। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 1 গ্রাম। এটা আমরা সবাই জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। এখন কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা, তাহলে উপরে থাকবে হচ্ছে কাঠের ওজন, নিচে থাকবে হচ্ছে পানির ওজন। শতকরার জন্য এখানে 100। তাহলে কাঠের ওজন কতটুকু পাইছি আমরা? কাঠের ওজন পাইছি হচ্ছে 7/10 গ্রাম এটা। আর ঠিক ওই একই পরিমাণ পানির ওজন হচ্ছে 1, এই যে 1 গ্রাম। তাহলে এখানে 7/10 নিচে গুণন হচ্ছে 100। এই শূন্য কাটে দিলাম, আমরা একটা শূন্য কাটে দিলাম। তাহলে এখানে 10 থাকলেও 10 দিয়ে 7 গ্রহণ করলে 7/70 ভাগ বা 70%। আচ্ছা, এরপর আমরা 11 নম্বর প্রশ্নে যাই। এখানে লেখা আছে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো দাও যেন কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ সমান 2:3 এবং ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ সমান 1:2 এবং গয়ের অংশ ইস্টু ঘয়ের অংশ সমান 3:2 হয়। তাহলে প্রথমে আমরা আগে অনুপাতগুলো দেখে নেব। প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে ক ইস্টু খ। তাহলে ক ইস্টু খ এই অনুপাতটার মান হচ্ছে আমাদের, এই যে এখানে আমরা দেখছি ক ইস্টু খ এর অনুপাত হচ্ছে 2:3। এই যে 2:3 লিখে নিলাম। আবার পরের যে অনুপাতটা দেওয়া আছে খ ইস্টু গ, এটা হচ্ছে 1:2। এই যে আমরা লিখে নিলাম 1:2। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে এই জায়গায়ও খ আছে, আবার এখানেও কি আছে? খ আছে। দুই জায়গায় খটা সেম হতে হবে। এই সেমটা এক জাতীয় করার জন্য আমরা এই 3 দিয়ে এই 1কে গ্রহণ করব, অর্থাৎ এই 3 দ্বারা নিচের অংশটাকে গ্রহণ করব, আবার এই 1 দ্বারা উপরটাকে গ্রহণ করব, তাহলেই হবে আমাদের। তাহলে 3 দিয়ে যদি আমরা এই অংশটাকে গ্রহণ করি তাহলে পাচ্ছি 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 3 দিয়ে আমরা এটাকেও গণন করব, 3 দিয়ে আমরা এটাকেও গণন করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেছি যে ক্ষয়ের অনুপাতটা আগে এই যে প্রথম লাইনেও 3, এই যে দ্বিতীয় লাইনেও ক্ষয়ের অনুপাত 3, মানে এখন খটা মিলে গেছে। এবার আসি আমরা ঘয়ের অনুপাত আর গ আর ঘয়ের অনুপাত যেটা 3:2, এই যে 3:2। কিন্তু আমাদের এখানে দেখতেছি হচ্ছে ঘয়ের অনুপাত হয়ে আছে হচ্ছে 6। এখন এই 3টাকে যদি আমরা 6 বানাতে চাই তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এই জন্য আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর এই যে 2 দুগুণে 4। আচ্ছা, এখন যদি আমরা দেখি শুরু থেকে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 4টারই অনুপাত আমরা পাই গেছি, ক, খ, গ, ঘ। তাহলে আমরা শুরু থেকে একটু দেখি যে অনুপাতগুলো এখন কি দাঁড়ালো। এখন যে অনুপাতটা দাঁড়ালো, কয়ের অনুপাত হচ্ছে 2, ক্ষয়ের অনুপাত হচ্ছে 3, গয়ের অনুপাত হচ্ছে আমাদের 6, এই যে 6, ঘয়ের অনুপাত হচ্ছে 4। তাহলে 2:3:6:4, এই 4টা পাচ্ছি। এখন অনুপাত রাশির যোগফল, অনুপাত রাশিগুলো যদি যোগ করি আমরা তাহলে আমরা 15 পাচ্ছি। আচ্ছা, এখন ক পাই 300 টাকার ক, এই যে আমাদের 15 হচ্ছে পুরো রাশিটা। তাহলে আমরা পুরো জিনিসটাকে 15 ভাগ করছি, তার ভিতরে 2 ভাগ পাচ্ছে হচ্ছে ক, এই যে ক, এর অনুপাত হচ্ছে 2। তাহলে 15 দিয়ে যদি আমরা এই যে 300কে ভাগ করি তাহলে হয় হচ্ছে 20 হয় আমাদের। এই 20 দিয়ে যদি 2কে গ্রহণ করি তাহলে হয় 40। ঠিক এই পরটা তাই, 15 দিয়ে 300কে ভাগ করলে হয় 20, আর এই 20কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয় 60। 3×20=60। ঠিক একইভাবে এখানেও গ পায় হচ্ছে 6 ভাগ, এই যে আমরা দেখছি গ পায় হচ্ছে 6 ভাগ। তাহলে 6/15, তাহলে 15 দিয়ে 300 ভাগ করলে হয় 20,
সেই 20 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 120। আবার ঘয়ের বেলায় ঘয়ের অংশ হচ্ছে 4 ভাগ, এই যে 4 ভাগ, তাহলে 300কে আমরা 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, আর এই 20 দিয়ে যদি আমরা 4কে গুণ করি 4 20 80, তাহলে আমরা ক পালে 40 টাকা, খ হচ্ছে 60 টাকা, গ 120 টাকা, ঘ হচ্ছে 80 টাকা পাই। এইভাবে আমরা পাচ্ছি। এবার আমরা আসি 12 নম্বর প্রশ্নে। 3 জন জেলে এতটি মাছ ধরেছে, তাদের অংশের যে অনুপাতটা সেটা দেওয়া আছে এখানে, কে কয়টি করে মাছ পেল। আচ্ছা, 3 জনের যে অনুপাতটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 30 দ্বারা সবাইকে গ্রহণ করব। 5 6 30, অর্থাৎ 30 দিয়ে যদি আমরা গ্রহণ করি সবাইকে, তাহলে 30 দিয়ে 3, এই যে 3 মানে 3 দিয়ে 30কে ভাগ করলে হয় 10, 10 দুগুণে 20। 30 দিয়ে গ্রহণ করলে 5 6 30, এই যে 5 দিয়ে 6 কাটা হচ্ছে 6, 4 6 24। আবার এই 30 দিয়ে যদি আমরা 6 দিয়ে যদি 30কে কাটি তাহলে হয় 5, আর 5 5 25। তাহলে আমরা যে অনুপাতটা পেলাম এখন সেটা হচ্ছে 20:24:25 এটা পাইছি। এখন এই অনুপাত রাশিগুলোকে আমরা যোগ করব, যোগ করলে হচ্ছে 69। এখন তাহলে এই 69-এর ভেতরে আমাদের কয়ের যে অংশটা, প্রথম জেলের যে অংশটা, তাহলে প্রথম জেলের অংশ হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে 69, আর কয়ের অংশ হচ্ছে 20। তাহলে এই 69 দিয়ে যদি 690কে ভাগ করি তাহলে হয় হচ্ছে আমাদের 10, এই 10 দিয়ে যদি 20কে গ্রহণ করি তাহলে হয় 200। আচ্ছা, পরেরটাও তাই, এখানে এইটা দিয়ে এটা ভাগ করলে হয় 10, তাহলে 10 দিয়ে 24 গ্রহণ করলে হয় 240, তাহলে দ্বিতীয় জেলে পাওয়া হচ্ছে 240টি। এবং তৃতীয় জেলে এটা দিয়ে এটা ভাগ করলে হয় হচ্ছে 10, 10 দিয়ে 25কে গ্রহণ করলে 250, তার মানে তৃতীয় জেলে পাওয়া হচ্ছে 250টি মাছ। তাহলে প্রথম জেলে 200টি মাছ পাই, দ্বিতীয় জেলে 240টি, এবং তৃতীয় জেলে 250টি মাছ পাই। এবার আসি আমরা 13 নম্বর প্রশ্নে। একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা পরিসীমা লিখে নিলাম 45, 3টার অনুপাত দেওয়া আছে, এই অনুপাত অনুসারে আমরা লিখে নেই বাহুর 3টার দৈর্ঘ্য যথাক্রমে একটা 3x ধরলাম, এই যে প্রথম অনুপাত অনুসারে, দ্বিতীয় অনুপাত অনুসারে 5x, তৃতীয় অনুপাত অনুসারে 7x ধরে নিলাম। 3টা ধরা শেষ। এরপর আসি আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা জানি যে 3টা বাহু যোগ করলে পরিসীমা হয়, তাহলে এই 3টা যোগ করতেছি আমরা, যোগ করলে পরিসীমা 45 পাচ্ছি। এখন 3টা যোগ করলে হয় 15x, এই 15টা আমরা ভাগ করে দিচ্ছি, 15 ভাগ করলে 3 হচ্ছে, x এর মান 3 পেলাম। এখন x এর মানটা আমরা এই 3 জায়গায় বসে দেব, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাহু মান বের করব। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 3x, তাহলে x এর মান হচ্ছে 3, 3 3কে 9। এরপরে আসি আমরা দ্বিতীয় বাহু ছিল হচ্ছে 5x, তাহলে 5 আর x এর মান হচ্ছে 3, তাহলে 3 5 15। তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7x, তাহলে 7 গণন হচ্ছে x এর মান 3, 3 7 21, তাহলে 3টা বাহুর মান পেয়ে গেলাম আমরা। এরপরে আসি আমরা 14 নম্বর প্রশ্নে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এবার গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত। তাহলে দুটো সংখ্যা আমরা একটা ধরলাম হচ্ছে x সমান 5-এ, একটা সমান ধরলাম হচ্ছে 7-এ, তাহলে এদের গসাগু মানে হচ্ছে কমন, তাহলে এদের কমন হচ্ছে a, আর এই গসাগু কমন যেহেতু তাহলে এর মান হচ্ছে 4, তাহলে আমরা এর মান 4 পেলাম। এরপর আসি আমরা 5-এ এবং 7-এ, এদের লসাগু হচ্ছে 35-এ, এই যে 5 আর 7 গুণ করলে 35, আর দুটোর ভিতরে a কমন আছে এই জন্য a, তাহলে 35 গুণন 4, এর মান যেহেতু 4 পাইছি আমরা, তাহলে 140 পাচ্ছি, তাহলে এদের লসাগু হচ্ছে 140। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি আমরা 15 নম্বর অঙ্কে। সাকিব আর হচ্ছে মুশফিক এদের যে রানের অনুপাত সেটা দেওয়া আছে, তাহলে 3:2, এটা হচ্ছে সাকিব আর হচ্ছে মুশফিকের রান, আর ওদের সবার টোটাল রান হচ্ছে 3 জন মিলে, সাকিব মুশফিক আর হচ্ছে মাশরাফি মিলে হচ্ছে 171 রান। আবার এখানে আসি আমরা মুশফিক আর মাশরাফি রানের অনুপাত হচ্ছে 3:2। এখন এখানে মুশফিক আছে, এখানেও মুশফিক আছে, দুই জায়গায় মুশফিক আছে, তাহলে দুটাকে আমাদের সেম করতে হবে। এই সেম করার জন্য আমরা যেটা করব, আমরা এই কানি গ্রহণ করব। কানি কীরকম, এটা হচ্ছে এই যে 2 আছে, এই 2টা দিয়ে আমরা এই নিচেরটাকে গ্রহণ করব, এই পুরোটা গ্রহণ করব, আবার এই যে এই 3টা দিয়ে
উপরটাকে আমরা গ্রহণ করব। তাহলে 3 দ্বারা যদি গ্রহণ করি তাহলে 3 তারিখে 9 এবং 3 দুগুণে 6। আবার যদি এখানে 2 দিয়ে গ্রহণ করি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমরা প্রথমটা পাচ্ছি হচ্ছে 9 আর দ্বিতীয়টা 6, মানে মুশফিকের 6 আর হচ্ছে শেষেরটা মানে মাশরাফি 4। তাহলে সাকিব 9, মুশফিক 6, মাশরাফি 4। এদের অনুপাত রাশিগুলো যদি যোগ করি তাহলে হয় 19। এখন সাকিব কত রান করছে? সাকিবের রান সংখ্যা হচ্ছে 171, এর 19 টোটাল, যেহেতু সবগুলো রাশি যোগ করে 19, আর হচ্ছে এর ভিতরে 9 ভাগ হচ্ছে সাকিবের, এই জন্য 19কে আমরা এটাতে ভাগ করব, তাহলে হয় হচ্ছে 9, আর 9 দিয়ে 9কে গ্রহণ করলে হয় 81। এটাও তাই, 19 দিয়ে 171 ভাগ করলে হয় 9, আর 9 দিয়ে 6 গ্রহণ করলে 6 নং 54। মাশরাফির রান, মাশরাফি করছে 19 ভাগের ভিতরে 4 ভাগ, এই জন্যে 171কে আমরা যদি 19 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, 4 নং 36। তাহলে এইভাবে আমরা 3 জনের রান পেয়ে গেলাম। সাকিবের রান হচ্ছে 81, মুশফিকের হচ্ছে 54, আর হচ্ছে মাশরাফির হচ্ছে 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।